হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। অনুমিত ব্লগে তোমাদেরকে স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো দেখো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন যাব হলো স্কুল আর কি। মানে তোমাদেরকে বলা হয়নি, মানে অনেক দিন ধরেই ভাবছি যে আমাদের স্কুলে যাব। আর আমি 12 ক্লাসে পড়াশোনা করছি আর কি। তো তার কারণে এই যে আমার দাদু বলছে স্কুল যাচ্ছি, স্কুলে যাবো। তো এই যে দেখো স্কুল যাচ্ছি। আর মানে অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমার সোনামাকে কোনো মতো করে ফুসলিয়ে রাখলাম হলো মায়ের কাছে। আর মা রান্নাবাড়িও করছে। আর এই যে দেখো আমার বোন, আমি এখন যাচ্ছি হলো স্কুল। তো চলো স্কুলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর স্যার যে কী বলবে ওটা তো ভেবে উঠতে পারছি না, কী যে বলবে না যে বলবে। তো চলো স্কুলে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো চলো। আর যে দেখো বোন নিয়েছি, মানে আমি কাগজগুলো দরথে নিলাম আমার স্কুলের, কারণ যদি লাগে আর কি, তার কারণ নিয়ে নিলাম যে বারবার আসবো না। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, আমি স্কুলে চলে এসেছি। আর স্কুলে ঢুকতেই মানে ভাবছি যে এটা স্কুল আছে না পার্ক আছে, মানে এতটা সুন্দর সাজিয়ে দিয়েছিল। আর দেখো সামনের দিকে আমাদের হেড স্যার বসেছিল। আমি ভয়ে ভিডিও করতে পারছিলাম না, কোনো মতো লুকিয়ে করেছি। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের স্কুলটা কতটা সুন্দর লাগছে। আগে এতটা ছিল না, এখন মানে প্রচুর সুন্দর করে দিয়েছে স্কুলটা। আর এদিকে দেখো আমার বোনকেও একটু দেখিয়ে দিলাম। আর ওকে বললাম যে একটু হাই কর, তো ওইও হাই করে দিল আর কি। আর আমিও তোমাদেরকে এখনই দেখো আমি দেখাচ্ছি, কারণ পিছনে ছিলাম আমি বসে। এই যে দেখো আমি হাই করে দিচ্ছি। আর পিছনে বলছিলাম স্যার আছে স্যার, তার কারণে। আর এদিকে দেখো আমার বোনদের ক্লাস নিচ্ছিলো আর কি, মানে বোনদের ক্লাস। তো ওর বান্ধবীরা দেখা করতে আসছিলো ওর সাথে। তো ফ্রেন্ডস দেখো আমরা স্কুলের ভিতরে চলে এসেছি আর কি। আর আমি তো জানতাম না যে আমাদের কোনটা ক্লাস। আর এদিকে দেখো সমস্ত ছাত্রদের সাইকেল রাখা আছে। তো আমি জানতাম না যে কোনটা ক্লাস। তো আমার বোনের সাথে ওর বান্ধবী যে পড়ে আর কি 11-এ, ওও পড়ে 11-এ। তো ওর ক্লাস ওর বান্ধবী দেখিয়ে দিল। তো আমাদেরও ক্লাসটা ওরা জানে আর কি, যে 12 ক্লাস কোথায়, তো দেখিয়ে দিল। তো এই যে এই সাইডে আসলাম, এই যে এদিকে দেখতে পাচ্ছ এই জায়গায় হলো আমাদের ক্লাস আছে। আর ওই সাইড দিয়ে আমরা আসলাম। আর দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখা। ওই যে দেখো দেখতে পাচ্ছ ওটা হলো আমাদের স্যারের ক্যাবিন রুম আর কি। ওই জায়গাটাতে ছিল, আমাকে ভয়ে ওই জায়গাটাতে ভিডিও বানাতে পারছি না, কারণ স্যার বকবে, তার কারণে দেখো এদিকে আসে বানাচ্ছি। আর এদিকে স্যার নাই, এদিকে শুধু সাইকেল রাখার জায়গা। আর ওই সাইডে তোমাদেরকে দেখা। আর আগের থেকে স্কুলটা প্রচুর সুন্দর করে দিয়েছে। এত সুন্দর গাছপালা, এতগুলো মানে নানান ধরনের ফুলের গাছ বা আরও মানে ডেকোরেশনের গাছগুলো দেখতে সুন্দর লাগছে। দেখো তোমরা এই সাইডটাতে তো কিছুই না, যে এদিক দিয়ে ঢুকলাম আর কি স্কুলটাতে, ওই সাইড দিয়ে ঢুকলাম, ওদিকে বেশি গাছপালা লাগিয়েছে। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে একটা পার্ক আছে আর কি। এমনি মনে হচ্ছে দেখে পুরো স্কুলটা মনে হচ্ছে যে একটা মানে অসাধারণ একটা সুন্দর পার্ক আর কি। এত সুন্দর লাগছে। আর প্রচুর গাছপালা আছে। আর মানে নানান ধরনের গাছ, লেবুর গাছ আর কিসের আমের, পেয়ারার। এই যে দেখতে পাচ্ছ এখানে পেয়ারার গাছ, এটা এদিকে আছে আমের গাছ। তো চলো। তো ফ্রেন্ডস দেখো আমি তো ভিডিও করছি ঠিকই, কিন্তু তোমাদেরকে যে বললাম ক্যাবিন রুম, ওখান থেকে কিন্তু স্যারগুলো দেখতে পাচ্ছে আর কি। তো স্যারগুলো বলে যদি যে ফোন রাখো, তার আগে আমি ভিডিওটা অফ করছি, নাহলে স্যার বকবে আর কি। আর এখনও টিফিন হয়নি, এখন ক্লাস হচ্ছে আর কি ছাত্রদের, তার কারণে আরও বকতে পারে। আর এই যে দেখো আমার বোন এখানে দাঁড়িয়ে আছে, আমের গাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি আর কি, ছায়া আছে। আর এদিকে দেখুন নিমের গাছ, মানে প্রচুর গাছ, মানে কি গাছ আছে আমি বলেও শেষ করতে পারবো না, এত গাছ আছে। জামের গাছ আছে আর কিসের ওই যে দেখো ওই সাইডে জামের গাছ ওই যে। আর চলো তোমাদের সাথে, হ্যাঁ প্রচুর গাছ আছে। আর হাত দিতে দেয় না আর কি, গাছগুলোতে হাত দিলে মানে অনেক যত্ন ছাড়া তো গাছ কোনোদিনও বড় হবে না আর কি। আর সুন্দরও লাগবে না। তো যত্ন ইসেই হচ্ছে গাছগুলো, তার কারণে হাত দিতে দেয় না। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি গিয়ে। আমার সোনামা যে কী করছে এখন বাড়িতে, ওটাই ভেবে কেমনি লাগছে। তো চলো বাড়ি যাই, তারপরে দেখা হচ্ছে। আর আজকে তো ভাবলাম যে অ্যাটেন্ডেন্স বানাবো, কিন্তু অ্যাটেন্ডেন্স বানাবার জন্য এসেছি, কিন্তু দেখছি যে মানে আমার বোনের টিসিটা উঠেছিল না, তো ওটা উঠাতে গেছিলো ক্যাবিন রুমে স্যারদের। তো ওখানে যাই দেখছি যে স্যার অ্যাটেন্ডেন্সের রেজিস্টার নিয়ে হলো ক্যাবিন রুমে আসছে, কারণ হাজিরি বানা হয়ে গেল। স্যারকে বললাম, তো স্যার বললো যে আজ তুমको नहीं बनाना पड़ेगा, तुम कल आ जाना, कल स्कूल में आके অ্যাটেন্ডেন্স বানা লেনা। তো স্যার বলছে যে আচ্ছা বানাই লিবে। আর আরেকটা স্যার আমাকে বললো আর কি যে तुम चिंता मत करो, तुम एग्ज़ाम दे पाओगी, और एक दिन छोड़ के तुम्हारा अटेंडेंस बना दे रहे हैं, तुम बोली इसलिए। तो चलो বাড়িতে গিয়ে দেখাচ্ছে, মানে স্যার হিন্দিতে বললো, তো আমিও তোমাদের সাথে হিন্দিতেই মানে অনুবাদটা করে দিলাম আর কি। তো ঘন্টি বাজছে, এখন বোধহয় গেট লাগিয়ে দিবে দরজা নাকি। তো চলো আমরা বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা বাই বাই। বানাচ্ছে পূজা তো করছে, বানাচ্ছে।
গাছ আছে। আজ দেখো এটা আমাদের গেট, বাড়ি যাওয়ার রাস্তা আর কি, বাড়ি যাওয়ার গেট। এই যে দেখো মানে আগের থেকে অনেকটাই মানে আগের থেকে স্কুলটা এতটা মানে সুন্দর করে দিয়েছে। মানে আমরা যখন পড়ছিলাম মানে কিচ্ছুই ছিল না, শুধু ঘরটি ছিল আর কি, ক্লাস হতো। আর এমনি ফুচকা নিবি চ, যে আর সামনের দিকে ফুচকা, আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর কি। মানে স্কুল আসতাম যে, তো স্কুলের মধ্যে হলো আসে নিয়ে আমার বান্ধবীরা সবাই মিলে এক জায়গায় টাকা একজুট করতাম আর সবাই মিলে ফুচকা খেতাম। ওই যে ওই কাকুটার কাছে আর কি, ওই যে দেখো পিছনে দেখতে পাচ্ছ কাকুটার ওই যে ফুচকার দোকান। আর এটা হলো আমাদের স্কুল, এই যে দেখো দেখতে পাচ্ছ এটা স্কুল আমাদের। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর প্রচুর রোদ্র উঠছে, মানে রোদ্রে বের হই না, তো ওগুলাতে পুরো ঘামাচি উঠে গেলো একদিনই আর কি। চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো বের হয়ে পড়েছি। আর মনে পড়লো এখন যে আমার বোনের জন্যে, বোন বলছি আমার সোনা মায়ের জন্য আর ভাইয়ের জন্য চকলেট নিয়ে নিয়ে, যে দেখো চকলেট নিব, মান চকলেটটা নিব আর কি। তো আর আমার বোন দেখো এই যে ফুচকা করে, এই যে দেখো ফুচকা নিয়ে নিল, যে দোকানের মধ্যে থামিয়েছিলাম ফুচকা নেবার জন্য, তো ফুচকা নিলাম। চলো যাই বাড়িতে কি করছে আমার সোনামা দেখি, আর চকলেট দেখে তো খুশি হয়ে যাবে ওই। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে কি যে করছে আমার সোনামা। কি করছো মা? সোনাই কি করছে গো? ঘুমাই গেছে নাকি আমার সোনাটা? কি মা ঘুমায়নি আমার সোনা? এখনো ঘুমায়নি? মারে মারে ইস আনন্দ। সোনা তোমার চকলেট আনলাম, চকলেট কে খাবে? তোর আমার সোনা চকলেট খাবে, চকলেট বাবা। দেখাই দাও টেস্টি, বন্ধুদেরকে দেখাই দাও চকলেট নিলাম, দেখো কোন চকলেট দেখাই দাও। তো চলো ফ্রেন্ডস একটু ফ্রেশ হয়নি, মানে এত রোদ্র থেকে আসলাম পুরো আমার এগুলোতে ঘামাচি উঠে গেছে, কেন জানি না, রোদে বের হই না তার কারণে নাকি। তো চলো একটু ফ্রেশ হয়নি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখো আমার ভাই টিভি দেখছে, একটু টিভির আওয়াজটাকে ইগনোর করো, কারণ ওই সবসময়ই টিভি দেখতে থাকে আমার ভাই, কিছু বলা যাবে না। তো চলো। তো ফ্রেন্ডস গুড মর্নিং। দেখো কালকে ভিডিওটা এন্ডই করা হয়নি, আজকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে নিয়েছি। আর এই যে দেখো সকাল সকাল এই যে আমার বোনের জ্বর চলে এসেছে। তো দেখো মুখটা শুকিয়ে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে একটু, মানে এত মুখটা শুকিয়ে গেছে, মানে কাল থেকেই জ্বর লাগছিল ওকে। তো রাত্রেবেলা এত জ্বর চলে এসেছে, না পারে মা হলো জ্বরের ওষুধ খাওয়ালো আর কি বোনকে, ভাইয়ের জ্বরের ওষুধ ছিল, তো ওই জ্বরের ওষুধটা খাওয়ানো হয়েছে। তারপরে দেখো একটু গাটা ঘেমেছে, কিন্তু জ্বরটা আছেই। কাল থেকে আমরা এই যে মোটা জামাটা দেখো পরে আছে, এই মোটা জামাটা পরে আছে, আমাদেরকেই দেখে অস্বস্তি লেগে যাচ্ছিল, কিন্তু ওকে বলছিল, আমাকে বলে ঠান্ডা লাগছে, কাল থেকেই জ্বর করছিল। তো রাত্রেবেলা এত জ্বরটা চলে আসলো, নাচারে ওষুধ খাওয়ালো মা। আর এই যে দেখো মা এখন মালা করছে আর কি, পুজো হয়ে গেছে, পুজো দিয়ে নিয়ে মালা করছে। আর আমার সোনামা শুধু এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছে। আর ওর মামার জামা পরে নিয়েছে আর কি, মানে ওর মামার জামাটা পরিয়ে দিয়েছি, ভালো হয়েছে, প্যান্ট পরার দরকার নাই, পরে থাকতে যাবো। তো চলো ফ্রেন্ডস এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো। তো চলো ফ্রেন্ডস আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য